তুমি একটা পারফেক্ট রিলেশনশিপ চাও, তাই তো? আচ্ছা, আমাকে একটা কথা বলো, তোমার কাছে পারফেক্ট রিলেশনশিপ মানেটা কি? মানে যেখানে তোমরা অলওয়েজ হ্যাপি থাকবে, মানে সারাদিনে 24 ঘন্টা তোমরা হ্যাপি, তোমরা আলাদাই লেভেলে খুশি, তাই তো? মানে কোনো তোমাদের সম্পর্কে কোনো সমস্যা আসবে না, তোমাদের মধ্যেখানে কোনো থার্ড পার্সন আসবে না, তোমাদের সব কথা মিলে যাবে, মানে তোমাদের মধ্যে আর্গুমেন্ট, তোমাদের মধ্যে ঝগড়া ঝামেলা কিছু হবে না। তুমি যেটা বলবো সেটা সব শুনবে, ও যেটা বলবো তুমি সেটা সব শুনবে। তোমাদের ভাবনা চিন্তা, তোমাদের লাইফের গোল, তোমাদের ফোকাস, তোমাদের স্টাডিতে সব কিছু মিলে যাবে। কোথাও না কোথাও একটা হ্যাপি এন্ডিং, এটা কোথাও হ্যাপি, অলওয়েজ হ্যাপি। তুমি এটা চাও, মানে তোমার কাছে পারফেক্ট রিলেশনশিপ মানে এটা কি? দেখো, যেহেতু তুমি কোনো একটা কিছু চাও, তো সেটার জন্য তোমার কাছে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে হ্যাঁ, আমি এটাকে চাই, এটা দেখতে এরকম, তাই তো? তো তোমাকে প্রথমে বুঝতে হবে যে পারফেক্ট রিলেশনশিপ মানে তোমার কাছে কি। তো প্রথমে তোমায় ক্লিয়ার হতে হবে যে হ্যাঁ, আমি পারফেক্ট রিলেশনশিপ বলতে এই জিনিসটাকে চাইছি, এরকম 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 এই জিনিসগুলোকে চাইছি, তবে আমার সম্পর্কটা একটা পারফেক্ট রিলেশনশিপ হবে, তাই তো? তো তোমাকে প্রথমে জানতে হবে যে তুমি আসলে কী চাও। তারপর যেটা করতে হবে সেটা দেখতে হবে সেটা কি প্র্যাকটিক্যাল বা সেটা কি রিয়েলিস্টিক, নাকি সেটা আমরা জাস্ট মুভি থেকে আইডিয়াটা বড় করেছি যে আচ্ছা পারফেক্ট কাপল এরকম। আমরা কি আইডিয়াটা বড় করেছি, নাকি আমরা সত্যি সত্যি এরকম চাই? কোনটা? মানে তোমার নিড, নাকি তুমি জাস্ট ভেবেছো যে এরকম হয় তো আমাদের সম্পর্কটা এরকম হওয়া উচিত? তোমার কেন মনে হচ্ছে যে ওটা একটা পারফেক্ট রিলেশনশিপ? তুমি কটা সম্পর্ক খুব কাছ থেকে দেখেছো? টিভিরটা, সিনেমারটা বাদে, সিরিয়াল, সিনেমা, টিভি, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সব কন্টেন্ট বাদে তুমি কটা রিলেশনশিপ তোমার চোখের সামনে দেখেছো যেগুলো পারফেক্ট? আসলে রিলেশনশিপ জিনিসটা দেখতে কেমন হয় সেটার জন্য আমাদেরকে বাইরে খুঁজতে হবে না, সেটার জন্য আমাদেরকে ফেসবুক, ইনস্টাগ্রামে স্ক্রোল করতে হবে না, সেটা আমরা অলওয়েজ নিজের চোখের সামনে দেখছি। গেস করো তো কোন সম্পর্কটা যেটা আমরা চোখের সামনে দেখছি যেটা একটা রিলেশনশিপ রিয়েলিস্টিক? সেটা হচ্ছে আমাদের মা বাবার যে সম্পর্কটা, ওটা একটা রিলেশনশিপ যেটা আমরা খুব ক্লোজ থেকে অনেক দিন ধরে দেখে আসছি যে হ্যাঁ, এই একটা সম্পর্ক, এখানে অনেক ভালো কিছু আছে, অনেক খারাপ কিছু আছে। আর আরেকটা কথা এখানে বলে রাখি, আমি ভিডিও শুরুতে বলিনি, সেটা হচ্ছে যে পারফেক্ট রিলেশনশিপ বলে কোনো কিছু এক্সিস্ট করে না, তাই তো? মানে পারফেক্ট মানুষ এক্সিস্ট করে না, তো পারফেক্ট মানুষ এক্সিস্ট না করলে পারফেক্ট সম্পর্ক কী করে এক্সিস্ট করতে পারে? বুঝতে পারছো তো? সেটা হচ্ছে কথা, আমাদের মানুষদের মধ্যে এত কমি, এত খুঁত, এত ভুল, এত নানান রকম কমপ্লিকেশন, যে আমরা মানুষটা খুব একটা পারফেক্ট মানুষ না, আমরা খুবই খারাপ। নট খারাপ, মানে আমরা পারফেক্ট না, আমরা পারফেক্টের ধারে কাছেও নেই, আমরা বহু দূরে আছি পারফেকশনের থেকে। তো আমরা কি করে চাইতে পারি যে আমরা একটা পারফেক্ট সম্পর্কে থাকবো? যেহেতু আমরা মানুষে পারফেক্ট না, সেহেতু আমরা একটা পারফেক্ট সম্পর্ক তৈরি করতে পারি না। তো এরকম পারফেক্ট বলে কিছু হয় না। প্রত্যেক সম্পর্কের মধ্যে অনেক ঝামেলা, অনেক কান্নাকাটি, অনেক কষ্ট, অনেক দুঃখ, মানে সম্পর্ক সব কিছু নিয়ে, শুধুমাত্রই ভালো জিনিসকে নিয়ে সম্পর্ক হয় না। সম্পর্ক স্ট্রং, বন্ডিং স্ট্রং হতে গেলে অনেক পেন দরকার। একটা জিনিস জানো তুমি, একটা ভালো বন্ডিং, একটা ভালো সম্পর্ক হতে গেলে না, পেইনটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে একটা এক্সাম্পল দিই, ভাবো তুমি একজনের সাথে খুব ভালো মুভমেন্ট শেয়ার করলে, মানে 2 ঘন্টা তোমাদের মধ্যে খুব সুন্দর গেল, আলাদাই খুব বিউটিফুল গেল। ভাবো তুমি একটা ডেটে গেলে, ডেটে 1 ঘন্টা তুমি তার সাথে টাইম স্পেন্ড করলে। এই যে তুমি একজনের সাথে 1 ঘন্টা খুব ভালো, খুব বিউটিফুল একটা টাইম স্পেন্ড করলে, এটা একটা ধরো। সেকেন্ড হচ্ছে তুমি 1 ঘন্টা একজনের সাথে একটা কষ্টের মুভমেন্ট শেয়ার করলে, মানে তোমাদের বন্ধুর কোনো একটা শরীর খারাপ হয়েছে, যে তুমি তার বাড়িতে গেলে, দিয়ে তার পাশে বসলে 1 ঘন্টা, তার কষ্টটা শেয়ার শুনলে যে ওর কোথায় কোথায় ব্যথা, কী হচ্ছে, ওর কী কমপ্লিকেশন হচ্ছে, তাই তো? দুটো সিনারিও। একটা তুমি ডেটে গেলে এবং খুব ভালো ফিল করলে, একটা জায়গাতে তুমি তোমার বন্ধুর বাড়িতে গেলে, বন্ধুর শরীর খারাপ, প্রচুর শরীর খারাপ, ও বেড রেস্টে আছে, তো ওর কষ্টটা শুনলে। এখন তুমি আমাকে একটা কথা বলো, তোমার কি মনে হয় কার সাথে তোমার ভালো বন্ডিং হবে? যার সাথে তুমি 1 ঘন্টা খুব হ্যাপি ছিলে, নাকি যার সাথে তুমি 1 ঘন্টা খুব কষ্টে ছিলে? ওকে, আমি বলি, যার সাথে তুমি 1 ঘন্টা কষ্টে ছিলে, মানে 1 ঘন্টা কষ্ট শেয়ার করেছো তার সাথে তোমার বন্ডিংটা বেশি ভালো হবে রাদার দেন তুমি যার সাথে 1 ঘন্টা হ্যাপি ছিলে। হিউম্যান ব্রেন এভাবেই কাজ করে, আমরা যার সাথে বেশি পেন শেয়ার করি তাদেরকে বেশি ক্লোজ ভাবি, তাই তো? তো সেটা হচ্ছে কথা, একটা ভালো সম্পর্ক, একটা বিউটিফুল সম্পর্ক, একটা মিউচুয়াল ট্রাস্ট আনতে গেলে সেখানে পেন খুব ইম্পর্টেন্ট, ঝগড়া ঝামেলা কান্নাকাটি খুব ইম্পর্টেন্ট।
আমরা তো কান্নাকাটি ঝগড়াকে খুব ইগনোর করি, ভাবি ওগুলো খারাপ, ওগুলো বাজে জিনিস, ওগুলো হওয়া ভালো না, ওগুলো হওয়া ঠিক না। বাট আসলে সেটা না। গভীরভাবে দেখতে গেলে হ্যাপিনেস যতটা ইম্পর্টেন্ট, স্যাডনেস বা কষ্ট দুঃখ ততটাই ইম্পর্টেন্ট। আমি তো বলবো কখনো কখনো বেশি ইম্পর্টেন্ট সম্পর্কে ঝামেলা হওয়া, কান্নাকাটি করা। তখন আমাদের আসল রূপটা বেরিয়ে আসে, তখন আমরা আমাদের রিয়েল ট্রু ফর্মে আসি। তখন সামনের জন্য আমাদের বেশি ভালো চিনতে পারে, বেশি রিলেট করতে পারে, বেশি কানেক্ট করতে পারে। বুঝতে পারছো? তো সেটাই আমরা ভাবি যে পারফেক্ট রিলেশনশিপ মানে যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো ঝামেলা ঝগড়া নেই। বাট আসলে সেটা না, আসলে ঠিক উল্টো। পারফেক্ট রিলেশনশিপ সেটাই যেখানে অনেক ঝগড়া, অনেক কষ্ট, অনেক মারপিট, অনেক আলাদা কিছু ফাকড আপ জিনিসপত্র আছে, প্লাস হ্যাপিনেসও আছে, দুটোর মিক্স আছে, খুব ভালো ব্লেন্ড আছে। নাকি একটা বেশি একটা কম এরকম না, যেখানে দুটোই আছে, একটা ভালো হেলদি ব্যালেন্সে আছে। এটা খুব ইম্পর্টেন্ট, লাইফে ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট, সব কিছুর মধ্যে ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট, তাই তো? তুমি একটা কথা বলো, তুমি কত সম্পর্ককে খুব কাছ থেকে খুব ক্লোজলি দেখেছো? 2-3টে, মা বাবারটা, বড় জোর বন্ধু বান্ধবেরটা, বড় জোর দাদা দিদিরটা, মানে দাদা বৌদি সামথিং সামথিং। তো তুমি এগুলো দেখছো তো তুমি এখানে একটা কথা বলে, এটা কি সব খুব হ্যাপি থাকে সবসময়? না, থাকে না তো। এদের মধ্যে অনেক ঝামেলা হয়, কান্নাকাটি হয়, এটা ওটা হয়, তাই তো? তাহলে একটু রিয়েলিস্টিক হতে হবে যে আমি যেটা চাইছি সেটা কি আদৌ পসিবল? আমি যেটা চাইছি, আমি অলওয়েজ হ্যাপি থাকতে। এক সেকেন্ড, আমার গলা শেট, আমার ঠান্ডা লেগেছে, চিল্লে আমার গলাটা নষ্ট হয়ে গেল। এখন আমি জানি না নেক্সট কী করে পরের কথাগুলো বলবো। 2000 years later. আমরা যে পারফেক্ট রিলেশনশিপটা চাইছি সেটা যেন রিয়েলিস্টিক হতে হবে। আমরা যে আইডিয়াটা ফর্ম করে বসে আছি আমাদের ব্রেনে যে পারফেক্ট মানে এইটা, সেটাকে ভেঙে একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ নিতে হবে সম্পর্কের দিকে। মা বাবা সম্পর্কটাকে দেখো, ওটা বহুত বেশি রিয়েলিস্টিক। ওদেরটা দেখো, ওদেরটা থেকে অবজার্ভ করো যে আচ্ছা তার মানে সম্পর্ক হয়তো এরকম হয়, আমি যেটা ভাবছি সেটা হয়তো এরকম না, অতটা হয়তো বিউটিফুল কিছু না, অতটাও বেশি ভাইব্রেন্ট কালারফুল হয়তো না, হয়তো কিছু ব্ল্যাকও আছে, হয়তো কিছু শ্যাডো আছে সম্পর্কের মধ্যে। যেহেতু আমরা অলওয়েজ একটা পারফেক্ট রিলেশনশিপ খোঁজার চেষ্টা করছি, সেহেতু আমরা আমাদের পার্টনারের সাথে একটু ঝগড়া হলে, একটু ঝামেলা কিছু হলে আমরা তার সাথে ব্রেকআপ করে নিচ্ছি। আমরা ভাবছি যে আচ্ছা এ তো আমার সোলমেটই না, এ তো ট্রু লাভই না, এর সাথে আমার তো বন্ডিং হচ্ছে না, এর সাথে তো আমার ঝগড়া হচ্ছে। তখন আমরা কী করে ব্রেকআপ করে নিই? এটা খুব বাজে জিনিস। তাকে একটু সময় দাও, তাকে একটা চান্স দাও, তুমি তোমাদের ঝগড়াটা সলভ করো। আমি তো একটা কথা বলতে চাই, একটু রিয়েলিস্টিক হও, একটু মা বাবা সম্পর্কটাকে দেখো, কত ঝগড়া হয় ওদের মধ্যে। ওরা তো ডাইভোর্স নিচ্ছে না, প্রতিদিন নিচ্ছে না তো। হ্যাঁ, ঝগড়া হয়, অনেক কথা বলে, তোমাকে বিয়ে করাটা আমার খুব পাপ হয়েছে, সামথিং তোমাকে বিয়ে করাটা ভুল হয়েছে আমার। বাট আসলে দিনের শেষে তারা আছে, তারা একসাথে আছে, তারা ইন দি এন্ড হ্যাপি আছে, তারা হ্যাপিনেস খুঁজেছে, তারা হ্যাপিনেস পেয়েছে। বাট এদিকে আমরা কথা ব্রেকআপ করছি। আমার কাছে তো অলওয়েজ মেসেজ আসছে, দাদা আমার বয়ফ্রেন্ড বা আমার গার্লফ্রেন্ড এটা করছে, আমি কি ব্রেকআপ করে নেবো? আমি বলি কেন ব্রেকআপ কেন? একটু দাঁড়াও, ধৈর্য ধরো। এটা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটা পারফেক্ট সম্পর্ক চাইছো, বাট এটা হয় না, একটু ধৈর্য ধরো। সম্পর্কে এটা হয়ে থাকে, ঝগড়া হয়ে থাকে, এক্সকে নিয়ে কমপ্লিকেশন আসে, এক্স টেক্সট করছে, ওকে আমি এখন কী করবো, আমি কি ব্রেকআপ করে নেবো? আর একটু দাঁড়িয়ে যাও না, একটু দাঁড়িয়ে যাও, শান্ত হও। সম্পর্ক পারফেক্ট হয় না, তাই তো? সম্পর্ক অনেক কমপ্লিকেশন আছে। একটা মানুষের মধ্যে 6টা জিনিস ভালো থাকবে, 4টে জিনিস খারাপ থাকবে, তো তোমাকে সেটা বুঝতে হবে না। মানুষ তো পারফেক্ট হয় না, তুমিও তো পারফেক্ট না। তোমার মধ্যে হয়তো 7টা জিনিস ভালো আছে, বাকি 3টে জিনিস তো খারাপ আছে নিশ্চয়ই, তাই তো? তো সামনের মানুষটার মধ্যেও হয়তো অনেক খারাপ আছে, তোমাকে একটু মানিয়ে নিতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। সম্পর্ক ইজ অল অ্যাবাউট কম্প্রোমাইজ। নিজের ইগোকে সাইডে রেখে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা যে আচ্ছা আমি এইটুকু কম্প্রোমাইজ করব, তুমি কিন্তু এইটুকু কম্প্রোমাইজ করো। কম্প্রোমাইজ করে একটা কাছে আসা, দেন কিছু একটা বিউটিফুল ক্রিয়েট করা, বিউটিফুল হয়ে যাওয়া। আমি জানি না যে আমার আর আমার গার্লফ্রেন্ডের সম্পর্কটা পারফেক্ট কিনা, আমার তো মনে হয় না যে আমরা পারফেক্টের ধারে কাছেও আছি। আমাদের সম্পর্কটা মোটেই আলাদাই কিছু না, মানে আলাদাই কালারফুল, আলাদাই বিউটিফুল কিছু না, একদম নর্মাল, খুব প্র্যাকটিক্যাল সম্পর্ক আমাদেরটা। তো আমরা কখনো খুঁজিনি সম্পর্ককে পারফেক্ট বানাতে, আমরা চাইনি, আমরা অ্যাজ ইট ইজ রেখেছি, নর্মাল, একদম নর্মাল। অত বেশি ভাবিনি, এত বেশি কমপ্লিকেটেড করিনি আমাদের সম্পর্কটাকে।
যখন যা যেটা ফিল হচ্ছে বলে দিচ্ছে মুখের ওপর, সম্পর্কে কান্নাকাটি হচ্ছে, ঝগড়া ঝামেলা হচ্ছে, আমি খুবই মুখের ওপর অনেক কথা বলে ফেলি, ওর তো বহুত খারাপ লাগে ওগুলোতে, ও কান্নাকাটি করে, আমি কান্নাকাটি করি, হ্যান ত্যান, খুব মারপিট, না নট মারপিট হয়, বাট হ্যাঁ অনেক এটা ওটা হয়, আবার ঠিক হয়ে যায়, এভাবেই চলে না সম্পর্ক। ঝগড়া হয়, ঝামেলা হয়, হ্যাপি মোমেন্টও কিছু আছে, খারাপ মোমেন্টও কিছু আছে, সব কিছু নিয়ে একটা সম্পর্ক। বাট আমরা কখনো পারফেক্ট সম্পর্ক বানাতে চাইনি, আমাদের সম্পর্কটা মানে পারফেক্ট না, আমরা বানাতেও চাই না। সব কিছু পারফেক্ট হলে সমস্যা আছে, আর দরকার কি এত মানে পারফেক্ট মানে হবে কি, পারফেক্ট বলতে কিছু এক্সিস্ট করে না, তাহলে চেষ্টা করে লাভটা কি? অ্যাজ ইট ইজ থাকো না, ভালো থাকো না, হ্যাপি থাকো না, সামনের মানুষটাকে বোঝো, নিজের ফিলিংস ওকে বলো, নিজে হ্যাপি থাকো, ওকে হ্যাপি রাখো। পারফেক্ট সম্পর্ক খোঁজার কোনো মানে হয় না। আর সম্পর্ক মানে ঝগড়া ঝামেলা হবে, কথা কথা ব্রেকআপের কোনো মানে হয় না। আমার তো ইনস্টাগ্রাম পুরো ভরে গেছে ব্রেকআপে, যে দাদা কী করবো, ব্রেকআপ করে নেবো, থামো মা, দাঁড়িয়ে যাও একটু। তো সেটাই পারফেক্ট রিলেশনশিপ, এটা খুবই জটিল থিওরি, মানে জটিল জিনিসপত্র, দরকার নেই এত জটিল করা সম্পর্ককে। পারফেক্ট হওয়ার দরকার নেই, কোনো কিছুকে পারফেক্ট করার দরকার নেই, অ্যাজ ইট ইজ আছে থাকো, হ্যাপি থাকার চেষ্টা করো, প্রবলেম হলে সেটাকে সলভ করো, সিম্পল। সম্পর্ক যে আলাদাই কিছু একটা সেরকম কোনো ব্যাপার না, সম্পর্কটা নর্মাল। যেমন তোমার ভাই আছে বা দিদি আছে বা বোন আছে, মা আছে, বাবা আছে, তুমি কি ভাবো এটা খুব আলাদা একটা ইন্টারেস্টিং সম্পর্ক, আলাদাই কিছু একটা বন্ডিং, এরকম তো মনে হয় না, না নর্মাল মনে হয় যে হ্যাঁ মা, এটা মা, হ্যাঁ মাকে ভালোবাসি, হ্যাঁ এটা বাবাকে ভালোবাসি, হ্যাঁ বোনকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, বন্ধু, মানে এতটা কালারফুল না সম্পর্ক, বহুত বেশি আমরা কালারফুল করে ফেলেছি আজকাল। এটা নর্মাল, ইজি, ওকে, ইটস ওকে, ঠিক আছে। খুব ভালো কথা, আমার একটা কবিতা মনে পড়লো, কবিতাটা খুব ভালোবাসা জিনিসটাকে আমরা যে কতটা এক্সাজারেট করেছি সেটা কবিতাটা বলে। কবিতাটার নাম হচ্ছে, আই থিঙ্ক যতদূর মনে পড়ছে, নো মিস্টার লরেন্স, সার্চ করো গুগলে, বা আমি পারলে কিছুটা দিয়ে দেবো। তো কবিতাটা খুব বিউটিফুল কবিতা, কবিতাটা বোঝায় যে আমরা কতটা লাভ জিনিসটা কতটা বেশি কালারফুল, কতটা বেশি এক্সাজারেট করে ফেলেছি, বাট আসলে লাভ জিনিসটা এতটা বিউটিফুল না। তাই তো কবিতাটা পড়ো, আমি পারলে দিয়ে দেবো, ঠিক আছে। লাস্ট একটা কথা, যে সম্পর্ক প্র্যাকটিক্যাল বানাও, পারফেক্ট না, ঠিক আছে। মা বাবাকে দেখো, আশেপাশে দাদা দিদিকে দেখো, ওদেরকে দেখে শেখো যে হ্যাঁ সম্পর্ক এরকম হয় একটা মোটামুটি। আর ইনস্টাগ্রামে লোকের পারফেক্ট সম্পর্ককে দেখে জেলাস ফিল করা দরকার নেই, ওরা পারফেক্ট নেই, ওরা জাস্ট শো অফ করছে, ওরা জাস্ট দেখানোর চেষ্টা করছে, বাট ওদের সম্পর্ক ফাকড আপ, আমি গ্যারান্টি নিচ্ছি তার সম্পর্ক এত বিউটিফুল না, ঠিক আছে। ওরা জাস্ট ওদের লাইফের বেস্ট মোমেন্টটা দেখাচ্ছেও না, ওরা ওদের লাইফের বেস্ট মোমেন্ট তৈরি করছে তোমাকে দেখানোর জন্য, ওরা জাস্ট তোমাকে দেখানোর খাতিরে জিনিসগুলো তৈরি করছে, মুভমেন্টগুলো, জাস্ট যাতে যেহেতু আমি একটা ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারবো, সেহেতু আজকে ঘুরে আসি, সেহেতু আজকে একটা ক্যাফে চা খেয়ে আসি, যেহেতু একটা চায়ের ছবি আমি দিতে পারবো ইনস্টাগ্রামে, সেহেতু একটা চা খেতে যাওয়া, নট কি চা খাওয়ার জন্য চা খেতে যাওয়া, আমরা সেটা করি না, আমরা স্টোরি দেওয়ার জন্য চা খেতে যাই। এটা একটু জটিল হতে পারে অনেকের জন্য, বাট ভাবো আমরা আসলে কোনো জায়গায় ছোটো ছোটো যাই চাটা খেতে, সামথিং চা খাওয়ার জন্য যায় না, আমরা যাতে চায়ের ছবিটা তুলে স্ট্যাটাস দিতে পারি সেহেতু যাই, বুঝলে। এবার এটা সব জায়গাতে অ্যাপ্লাই করো, আমরা এটা সব জায়গাতে করি, কোনো কিছু করার জন্য আমরা করি না, আমরা সেটাকে দেখাতে পারবো লোককে, সেই জন্য করি। আজকালকার দিনে সম্পর্কটাও সেটা হয়ে দাঁড়িয়েছে, আমরা সম্পর্কে ভালো থাকার জন্য যাচ্ছি না, আমরা এটা দেখানোর জন্য যাচ্ছি আমরা ভালো আছি। খুবই কম, কী যে হচ্ছে আমাদের সাথে আমি কিছু জানি না, যে আমরা কোথায় যাচ্ছি, আমরা হিউম্যান বিইং, হিউম্যান স্পিসি, কোথায় যাচ্ছি। যাই হোক, ইন দি এন্ড এটা তোমার লাইফ, নিজেকে হ্যাপি থাকতে হবে, তাই তো নিজে ভালো থাকো, পারলে আশেপাশে মানুষদের ভালো রাখো। টাটা, পিস আউট।